ছয়টা জিনিস এক মুসলমানে আর এক মুসলমানের উপরে হক আসলো। 4 নম্বরে তাহলে দাওয়াত কবুল করা। ও মাত্র আসলাম, বিয়ার দাওয়াত কোনো মানুষে দিলে, ওলিমার দাওয়াত দিলে কোনো অসুবিধা যদি হয়ে যায় তাহলে আগে মালিক রে কইও বলে রে বা আজকের দিনে আমার একটা অসুবিধা পড়ে গেছে, আমার আবার সম্ভব নাই। কিন্তু আপনার ইচ্ছা করিয়া বন্ধ করিও না, তাতে গুনাহগার হইবা, ফেকার কিতাবের মধ্যে আনছয়। অতএব কোনো মানুষে বাড়ির মধ্যে দাওয়াত দিলে কিবা তো খতম ফোড়ার তোমার গ্রামের মানুষ হিসাবে কুটুম হিসাবে দাওয়াত দিছে, দাওয়াতও যাইও, কেবল আমি করিয়া যায় না। 5 নম্বরে এটা হলো 80 দিলে 80 জব দিতে হয়। 6 নম্বর ইয়াতা হলো আপনার মানুষের বালাই করা, একে অন্য বালাই নিয়তে আপনার চাওয়া। বালাই কইতে সব বালাই আমাই গেছে, বালাই কইতে সব বালাই আমাই গেছে। অর্থাৎ এক মুসলমানে আর এক মুসলমানের চক্ষু যেটা আছে চক্ষু দিও আপনার বালার দৃষ্টিতে দেখতাই, জবান যেটা আছে জবান দিও বালা নিয়তে আপনার দেখতাই। বালা খাইলে চলাম আর হরিয়া গিয়ালে বলে কিলা ওগুলো নষ্ট করা যায়। আমরা তো কাম হইল গান হরিয়া যাবার পরে হ্যাঁ দেখ রাইনি করলো কিতাই কি জাত মানুষ। আর আবার বারে আসসালামু আলাইকুম হুজুর বালা আসুনি, এই বহুত দিনে দেখছি আল্লাহ বেআইরে বহুত দিনে দেখি আর হরিয়ালে কই বেআইর কোনো জাতও না। মেসাবরে সালাম দিয়া বালা উড়া দিকা হরিয়ালে কই হইছে এক মেসাব জাত দেবা, ইকু কোনো মেসাবর জাত না। আন্দাই রায় কত আপনার বাদ নিয়ত করে এটা ও দিন তাই নিয়তি কেন দেখান দি বাদ দানটা করতে কেন আল্লাহ দেখরা নানি। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, আল্লাহ সব দেখরা, ওহুয়া সামিউল আলিম, আল্লাহ সব শুননেওয়ালা জাননেওয়ালা। এমন কিচ্ছু নাই যেটা দুনিয়ায় আল্লাহ তাই লুকাই লিবে কোনো বেটায়। 6 ওয়াক্তের মধ্যে আলোচনা রাসূলুল্লাহ ফরমাইন এই 6টা তোমাদের মধ্যে থাকা লাগবে মুসলমান হিসাবে। এখন এক মুসলমানে বালাই কইতে যত জিনিসের বালাই আছে তুমি তার সঙ্গে বালা ব্যবহার করো। একজন দেখো তুমি যদি বাদ হতে যার কি তাহলে তারে বালার আপনার নির্দেশ দেও, বালা দিয়াও যদি দেখা যায় মানে না অন্য মানুষ দি দেওয়াও, তাও যদি সম্ভব হয় না বাদ ওই গেলেই ঘুরে আপনার তারে তুমি কিন্না করো, কিন্তু তার সমালোচনা করার যাইও না। আমরা রইয়াতা হলো কিলে একজনে আর দণ্ডে মারা যায়, কিভাবে একজনে আরেকজনের বিপক্ষে মাতা যায়, এইটা ইয়াতা হলো মুসলমানের মধ্যে। যার কারণে মুসলমানে এখনো নমাজ বন্দেগি করিয়া শান্তি পায় না, অত নমাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করে, এরপরে আল্লাহর গজব তো আপনার পড়া বন্ধ হয়ে গেছে নি। আল্লাহর গজব পড়া বন্ধ হয় না কেননা মুসলমানের মধ্যে এটা বেমার আছে নি না না। আমার মুসলমানে দেখলে আমারে সালাম করে আর হরিয়া গেলে চায় আমারে কিলা নষ্ট করতো, আরে করে আপনার রাইট ভালোভাবে তোমার বিপক্ষে কইব, অর্থাৎ করে তোমার তাকি ফেট বা আপনার নষ্ট করাইতো। ইয়াই দেখিও জাইন ডোজ দেরায় উপস্থিত তোমার এ বালাফার হরিয়া গিয়ালে কইব ওই এক শয়তান আইসলো দেশলাইনি গিয়ে কইব দেখাই এক শয়তান আইয়া অমুকর মাত মাতিয়া যার ফয়লা তোমার কিতা কইছে ফিরল লাগান কথা হই না হরিয়ালে কইব চাও এক শয়তান আইসলো রে বাবু গাইয়া অমুকর বিপক্ষে মাতের। এতো হইল মুসলমানের মধ্যে। ও আমার হওয়ার উদ্দেশ্যতা হলো ওলা বাল্লা মানুষ, আমরা ওলা ইবাদত বন্দেগি করি আর নিয়ত বড়বাদ খেউরর আপনার টাকা বয়স হইলে রে আরেকে তোমার টেরা চুকে চায়। এটা মুসলমানের মধ্যে দেখলে কইবেন আরে বাবা তুমি জায়গা জমি লইছো নি বাড়ি ঘর বানাইছো বড় খুশি হয়ে যাবো, রিয়ালে কইব ইয়া আলাই মনে কয় ডাক সার্ভার করিয়া সারা পয়সা জমাইছি, আর নাইলে হতা করিয়া জমাইছি, আর নাইলে হতা করে জমাইছি, মোটামুটি তার ভেট বালা নাই তোমারে দিয়া কইবা হইছে টাকা হয়েছে এখন কিতা করে। ওইগুলাও কি আল্লাহ কি মুসলমান হিসাবে তোমার আমার এটা জানা দরকার আছে। কোরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়িলাম, এখন আয়াতর ব্যাখ্যা করিও যত মাত মাতিলাম সারা মাতর সারমন মত গিয়া কিছু আপনার আয়াতর ব্যাখ্যা পাইবা। আচ্ছা মানুষ আমরা বাড়ির মধ্যে যায়নি না না আপনারা বাড়ির যায়নি কিছু মাতুকা না যাই না নি, অত সুন্দর নিয়ম নীতি আমরা তো ডাইরেক্ট গিয়া কেন আমাই যাই, প্রায় মানুষ আছে ডাইরেক্ট গিয়া রে ফাঁকঘর পর্যন্ত গিয়া আমাই যাই গিয়া। এক মুসলমান ইলা কোন চাই ডাইরেক্ট যদি আপনি ফাঁকঘর গিয়া আমাই যাই বেটিন আসেন ইটা বহুত বেটিন তোর অসুবিধা হইবে না নি। আর মুসলাই মানেন না তুমি তাই মুখ দেওয়া দেখা, ও তুমি আপনার চাচা ও তুমি বায়ু ও তুমি দুলাভাই, আমরা দেশে তো বাইসা বগল আইলে আল্লাহ দিছে সম্বন্ধি করবো ভাই নিতে যদি দুধমতে বারইয়া মাতুন না এরে হে আপনার মুখ এখান কত বাড়ি বানাইয়া বইরা আমার বইনিরিকে কুটা দিব কইব এমন তোর বাইর বউয়াই নিতা বললা তোমরা আইয়া সামনে পড়ে না গবে কান করে না বাড়ি লইয়া যাইতাম আসলে তুমি কোন শরীয়ত বাইলে রে। আর বাড়ির যদি কয় মা অকল বাপ অকল কি আল্লাহ কিও তোমার দামান দিতে পারে
দামদর ই অধিকার নাই সম্বন্ধিকর বউ লইয়া আউরি গুড়া দামদর ই অধিকার নাই শরীয়তে কইছে না ওগুরে লইয়া এক রুমের মধ্যে গিয়া গসব করা ডং করা তামসা করা এটা কোন শরীয়তে বাইলায় এটা কোন শরীয়ত আসেনি নাই কেরে ফেট ফুলাইয়া বই রয় বাদে আমার বনির রূপে নির্যাতন করে বই আপনার বাইর দিলাই ফাটাইয়া বাদে আপনার আটনো হো মূল কিতা সম্বন্ধিকর বউ তার লাগে ডং করছে না বারইয়া দেও খবর লইয়া বহুত পরিবার হইলা চলে কোন শরীয়ত বাইলি এটা তুই তো মুসলমান শরীয়ত মানডে শরীয়ত মানুষ তুই এটা বুঝস না কিতার লাগি বাইর বউ দেওরে দেওরর কুটার যাওয়া আপনার নিষেধ আছে যাইতো না দেওর বাগরিলা ডরাইতো না কিন্তু দেওরে বাইর বউয়ে ওলা ডর ডরাইতো কেন নাই কে রশি ছিড়তে সাইর বাই যাইতো নাই আর আমরা দেশ হইয়া তাহলে আপনার আমার দেওরে যদি গিয়া রুমিকান সাফ করিয়া মশরি টাঙ্গাইয়া আপনার বিছনা করিয়া দিননাতে আপনার সারা ঘরের মানুষে পেট ফুলিয়া বইরাই এরে ওইবা তুমি কেন বিছনা করিয়া দিলেই কি তৈল নি যাও না গিয়া গার্জেন টোলে কইলিবা কোন শরীয়তে কইছে কোন শরীয়তে কইছে দেওরর জায়গা করিয়া গিয়া বড় ভাইয়ের বেটিকা করিয়া দিত আর গিয়া তুমি ঘুমাইতে গিয়া আর তুমি তাই লেগে ডং করতাই তা কোন শরীয়তে বাইলাই আমরা যদি কই না আর বুঝো না তুমি তাই দেখে বুঝতইতা এখন জমিনওয়ালা চলে যার কারণে আমরা সময়ে সময়ে আমরা লাঞ্ছিত হই আর গজব আমরার উপরে পড়ে ও মাত্র আসলাম আমি আর বাড়ির মধ্যে নিয়ম নীতি আছে মানুষ যাওয়া কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন এক বাড়ির মধ্যে মানুষ গেলে পয়লা গলা কি দেও আমরা ডাইরেক্ট গেও কেন ফাঁক করো পয়লা বাড়িত মানুষ যাবার পরে তার গলা কি দিয়া মানুষ যদি গার্জিয়ান বারোতে পয়লা সালাম দেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান অত সময় পর্যন্ত ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিও না হাত লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা মালিকরে দেখিয়া সালাম করো মালিকরে সালাম দেওয়ার পরে মালিকে ইজাজত দিলে তারবার ঘরের মধ্যে যাও আর মালিকে ইজাজত না দিলেই নমাজ কিতাব আও কানো মাত আছে মালিকরে একবার দুইবার তিনবার ইজাজত লও মালিকে তিনবার ইজাজত লওয়ার পরে যদি তোমারে পারমিশন দেনা করো যাওয়ার লাগে তাহলে রাসূলুল্লাহ ফরমায় তাফসীরের কিতাবের মধ্যে আছেন তুমি তাকে বাইতে ঘুরিয়াই দিতাই আর আমরা তো মাশাআল্লাহ টঙ্গি রুম তুইও গিয়া ডাইরেক্ট গিয়া গরো আমাই যায় তারা যদি কো বলে ও ভাই টঙ্গি আছে টঙ্গিত বকবা এর এইটা আছে ইলাও আছে কইব দেখরা টঙ্গি কান মারাইছন আমার দেখাইতা করি মনে হয় হিনো যাইতে আর দিচ্ছে না রে ভাই মুসলিম মানে না ডাইরেক্ট ইলার বই ঠিকই তো বহুত অসুবিধার মধ্যে থাকতে পারে তুমি কি আউরি বই গেছো কি একটা বেটি জরুরত আছে ভাই বাড়িয়া যাইতো তোমার এদিকে তো যাইতে পারতো না তুমি বেগেনা মানুষ বই রয়েছি যাইব কিলা ও তুমিও বুঝতে এলা ও ডাইরেক্ট যাইতে না কত সুন্দর আমরা শরীয়ত আল্লাহ বাতাইয়া দিছে নানি আল্লাহ কইছে বাড়ির মধ্যে যাও মালিকের ইজাজত লও একবার লইয়া পাইছো না দুইবার লও তিনবার লও তিনবার লইয়াও পাওনাতে বাড়িতে ঘুরিয়াই যাও ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে তাকিও না রাসূলুল্লাহ ফরমায় যে বাড়ির মধ্যে মানুষের যাতায়াত আছে আল্লাহ রহমত নাজিল হয় কিন্তু ইয়াদ রাখিও মানুষ কিছু বাড়ির মধ্যে যায় কোনো বাদ রূপে মানুষ গিয়া থাকে এক মানুষ যদি তোমার বাড়ির মধ্যে দেখো অযথা বাড়ির মধ্যে খালি চক্কর দেখ তাহলে তারে একদিন দুই দিন তিন দিন আপনার ভালোভাবে পরীক্ষা করিও 3 নম্বর দিন তারে জিজ্ঞাসা করিও বাইরে আমার বাড়ির মধ্যে তুমি ডেইলি আও তোমার উদ্দেশ্যটা কি তাক বহুত বাড়ির মধ্যে আছে বাড়ির মধ্যে লুকাই যায় গিয়া আপনার কি করে আপনার বাদ নিয়তে যায় যার কারণে ইগুলা আপনারা ভালোভাবে সাইন জানি আল্লাহ কামুল হাকিমিনে আমরারে অত সুন্দর শরীয়ত দিছে যে শরীয়তের দৃষ্টিতে চললে আমরারে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা মন করবা খাদিম সাহেবরে লইয়া উকা আমিও গিয়া রাতাবাড়িও ডলুগান তোমার বঠইয়া দুয়ালিয়ার অন্য যাইতাম প্রোগ্রামও আমিও কইছি 15 মিনিট আগে আজানোর 15 মিনিট আগে বারোই দিন খাদিম সাহেব লইয়া উকা তাই নে দোয়া দিলেইবা তো আমি আয়াত পড়িলাম আয়াতর ব্যাখ্যা এখন করিয়া এখন কোন চাই না আপনারা আমরা তো মুসলমান এটা আমরা জানতাম না নি এখন আপনার বাড়িতে মানুষ আইছে মানুষ আওয়ার পরে আপনি পয়লা তারে জিজ্ঞাসা এর বাদে আর একটা জিনিস আছে খেয়াল রাখিও রে কিছু মানুষ কুটুম বাড়ি মানুষের বাড়িতে গেলে দেখিও একটা ওলা মুখ বেজার করই কুটুম বাড়িতে গেলে ওলা মুখ বেজার করই
মেহমানদারি জুতমতে করতা চাইন না শিখাইন। নম্বর 1, নম্বর 2, যে মানুষ বাড়ির যায় মালিকে বাড়াইয়া কইবা কিতা জানি কইবা চা খাইতেন। আমরা রিয়াদতটা আছে না প্রায় মানুষে দেখো বাড়াইয়া কইবা চা কুটা খাইতানি। আচ্ছা খো যে গিয়ে খাইতো আসলো গিয়ে শর্মে গরমে কইব নি বলে জুয়ে চা দেখো আসলে মূল্য হে একটু যদি কোনো রকম জায়গাতে যাও কিবা চা এক কাপতেই বাঁচি গেলাম। বাড়িত মানুষ গেছে তার মেহমানদারি সুন্দর মতে করো। রাসূলুল্লাহ ফরমান যে মানুষে মানুষরে খাবায় এই সিলসিলা তাহলে 7 চিড়ি পর্যন্ত আল্লাহ তার বংশ বনিয়ে দেউ জ্বালা করিয়া দেন হোক সুবহানাল্লাহ। যে মানুষরে বাংলাদেশকে মানুষরে খাবাইবো আটা আদর করব যত্ন করব সুন্দর করিয়া খাবাইব 7 চিড়ি পর্যন্ত তার বংশ বনিয়ে আপনার উজালা থাকবো। যে মানুষরে খাবায় বাড়িত গেল বেটা গিয়ালে করায় ফান খাইতা নিয়ে আনতাম নি তুমি টাটা বড্ডা তারে ফান না দিলেও কি তৈব খাইতো আর কইব জিনা আমি খাই না শর্মেও কইব কোনোকে গুছা করি কয় দুধ কিবুর বাড়ির মধ্যে গেলে আমি গুয়া কয় দিতে সময় কয় খাইবাই নি। এটা প্রায় আদত আমরা বাড়ির তো আছে গিয়া দেখিও ফয়লা নিয়ে ওগুলো গুয়া দিও চা দিও যেটা তোমার দেবার ওটা দিও। বেটাই যদি খায় না তাহলে তোমার জিনিস হইব নষ্ট হইতো নাই। কিন্তু ফয়লা কইও না বলে আমারে আমি আপনার চা খাইতে আনি শর্মে গরমেও গিয়ে খাইতো নাই। আর এখন জিনিস খেয়াল রাখিও কোন সময় খানি কম তাহলে মন দুর্বল করিও না। 2 জনের খানি ব্যবস্থা করলে 4 জনে খাওয়া সম্ভব হয়ে যায় শেষ হয় না। আমরা কোন সময় মন ঘাবড়াইলাই এক মেসাবর লগে 3 জন 2 জন মানুষ গেলে কি মানুষে কই বলে খালি মেসাব গছি আনলাম আর আমারে এখন 3-4 জন মানুষ এনে দিলাইলাই। একজনের খানি ব্যবস্থা করছি লগে 3 জন আই গেলা আমি 3 জনের খানি খিলা দিতাম। এটা মনের মধ্যে আনিও না, কেননা আল্লাহ রিজেকর মালিক। আল্লাহর বান্দার ওই সময় তোমার ঘরের মধ্যে তার রিজেক মারছে যার ধরুন তুমি খোয়া লাগছে না আল্লাহ তার রিজেকে টানিয়ে আনছে। তোমার তার রিজেক তোমার ঘরের মধ্যে হে লইয়া আইছে তোমার রিজেক থাকি কমতো নাই তুমি খাবাইলে কমতো নাই। হযরতে জাবিরে রাসূলুল্লাহ রে জঙ্গে খন্দকর যুদ্ধের ময়দানে গিয়া দাওয়াত দিলা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত সামান্য কয়জন সাহাবী লইয়া আমার বাড়ির মধ্যে যাইতা। জাবির স্ত্রী কইলা সামান্য কয়জন সাহাবী লইয়া আইতা রাসূলুল্লাহরে কইও। রাসূলুল্লাহরে দাওয়াত দেওয়ার পরে ওলা খুশ হইছেন যত সাহাবী আসলাক সারারে উঠিয়া কইলা রাসূলুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম আজকে জাবিরের ঘরের মধ্যে আমরা দাওয়াত খাওয়া যাইতাম। সাবিরে উঠিয়া মন ঘাবড়াই লীলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে সামান্য খানি আমার চেয়ে সামান্য খানি ব্যবস্থা করছো আর আপনি সারা লইয়া গেলে আমি শরম পাইলিমু। ওই সময় রাসূলুল্লাহ উঠিয়া জাবিরে জানাইলা ও জাবির আপনি বাড়ির মধ্যে যাও আপনি যেটা আপনার ব্যবস্থা করছেন আটা আমি না হওয়া পর্যন্ত আটাটা তোমার স্থিরে হইয়া আপনার মারিতা না আর আপনার মাংস যেটা বুনিছই আমি না হওয়া পর্যন্ত চুলার তাকিলাম আইতা না। রাসূলুল্লাহ সাহাবীও লইয়া জাবিরের বাড়ির মধ্যে রওনা দিতা। জাবিরে তান স্থিরে গিয়া কইলা রাসূলুল্লাহ সারা সাহাবী লইয়া আইবা কইলা বলে সারা কুনিয়া স্থির মন আপনার ডরাই গেছে। আমরা কোনো বেটিন দিলা মন ঘাবড়াইলাই মানুষ 4 জন 10 জন উনার বাদে আর হাতটা ডরাইয়া শেষ বলে কি লাগাবাইমু। জাবির স্ত্রী কইলা আমি কইলাম 2-3 জনই সারা কইলা কি বলে রাসূলুল্লাহ কইছেন না বা পর্যন্ত আগ্নিটা কি আপনার মাংসলাম বুনালাম আইতায় না আর আটা রেসাইন মারিছো অক্সাইন বানাইতায় না। রাসূলুল্লাহ আপনার সারা সাহাবীও লইয়া গেলা। সারা সাহাবী লইয়া যাবার পরে জাবিরে তান জাবিরের স্ত্রী রাসূলুল্লাহ উঠিয়া কইলা জাবির দে কইলা ও জাবির যে আপনার আটাটা মারিছো ওটা আনো। আটাটা আনলার আটার মধ্যে লব মুবারক পালাইলা আর কইলা আটা মারক। হান্ডি রাখ কইলা হান্ডি আনো হান্ডিও টানলা আনার পরে রাসূলুল্লাহ লব মুবারক পালাইলা আর কইলা আপনার ওটা বুনক। মাংস বুনা দিলা আর আপনার রুটি দিলা। জাবিরে জানাইন বুখারী শরীফের হাদিস হযরতে জাবিরে জানাইন আল্লাহ রাসূলের ওই সময় যত সাহাবী লইয়া গেছেন সারা খাইয়া আপনার শেষ হইছে না আল্লাহকে জানাইলা 1000 জন সাহাবী যদি খানি খাইতা তাহলে শেষ হইল না অনেক সুবহানাল্লাহ। আমরা মা বইনগণ বাড়ির মধ্যে মানুষ 60 জনের জায়গা 5 জন গেলে 10 জন গেলে কি মন ঘাবড়াইলাই। কোন মহিলা রান্দা ডরাইয়া বকিয়া তাকে খাবায় না। মানুষের মেহমানদারি করিও। আইয়ুব আলাইহিস সালামায় বড় মেহমানদারি করতা ইজ্জতুর মত আল্লাহ ওলা বাড়াইয়া দিছে। যার দরুন মুসলমান
আজ তুমি মাংসরে খাবাইয়া যাও, আজ তুমি খাবাইয়া গেলে তোমার আওলাদে দেখিয়া তোমার কথা শিকিব, মাংসরে খাবাইব, সিলসিলা জারি রইব। মারা যাবার পরে মানুষে হস্তাইবা কইবা মানুষটা বড় বালা আসলো রে বা, বড় বালা আসলো। এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। তুমি মারা যাও, তুমি মারা যাবার পরে দুনিয়ার ভুবনে সমস্ত তোমার জন্য কান্দিবে, আর কইবরে এত বালা মানুষ আসলো, যার বাড়ির মধ্যে গেলে না খাবাইয়া আইতে দে না, তার বাড়ির মধ্যে গেলে সুন্দর করিয়া যত সময় খাবাইছে না অত সময় আইতে দিছে না। আইজ আল্লাহর বন্দা নাই, বন্দার জন্য চকুর পানি ছাড়িয়া বাকি মানুষে কান্দিবা। এজন্য মুসলমানের নৈতিক দায়িত্ব আছে, আপনি আমি শরীয়তের দৃষ্টিতে চলা। শরীয়তের দৃষ্টিতে চললে জমিনের মধ্যে তোমার আমার ফায়দা। যেদিন মারা যাইবাই, মারা যাবার পরে আল্লাহ কামুল হাকিমিনে আপনার আমার জন্য বানাইয়া রাখতে জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কিচ্ছু নাই, সামান্য আপনার কয়েকদিনের জিন্দেগি লইয়া আইছি। মারা যাবার পরে আমলের দরজা বন্ধ, আর আপনার কিচ্ছু দিয়ে যাওয়া সম্ভব হইতো নাই। এজন্য মধ্যে গান আল্লাহ কামুল হাকিমিনে আমদারে শরীয়ত দৃষ্টিতে চলার তৌফিক জ্ঞান দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। আমি খাদিম সাহেবের কইয়া আপনারা খাদিম সাহেব আনুকার এক দোয়া করলে মাদ্রাসার ওয়াজ হিসাবে আপনারা শেষ সময়ে দোয়া করলে দোয়া কবুল। এই মাদ্রাসা এখন চলে মুকাম এখানো, আর কোনো পাওয়ার নাই, আপনারা রায় চান্দা দিবা নিশ্চয়। এখন আমি চাই আর শেষমেশ দোয়া করবা হিসাবে খাদিম সাহেবে আপনারা ইচ্ছা করি দেন যত দিবার দেখ কয়েক দোয়া করিলে মু লইয়া ও সে কত দিবা দিলেও কে দোয়া করে লইতাম। এই সময়টা দোয়া বড় কবুল দেও একবার তৌফিক আন্দাজা। ও আমার রানীবাড়ির আমার এক চাষা দেখিয়া সুপারি খারবাইবা বেটার তো সুপারি খারবাড়িরও বড় খাস করে দোয়া করবা। আলিম সাহেব বলে সুপারি খারবাড়ি তো বহুত লস দেবা। আল্লাহ সব অংশর খারবারের মধ্যে লাভবান করক সবাই আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি আরো কইয়া খাদিম সাহেবের সময় ওবার আমার সময় দাঁড়ি গতিকে আমি খালি শেষ করিয়া না খাদিম সাহেব দোয়া করবা আমি তোরা ঠান্ডা লই। তো যে আমি মাতিছিলাম দেখুন এটা আয়াত দিয়ে আলোচনা করলে দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা করা যাইব, আর কম সময়ের ভিতরে মাত জমানি যায় না। 6টা হক মাতিছিলাম, যে 6টা হক মুসলমান হিসাবে আপনার আমার এটা দরকার। একটা ইয়া হলো বেমার শুনলে মানুষ দেখাত যাইও সব আছে। 2 নম্বর হইল জনজাত মানুষ মরলে জনজাত যাইও। 3 নম্বর সালাম করিও। 4 নম্বর আপনার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করিও। 5 নম্বর আসির জবাব দিও। আর 6 নম্বর হইল মানুষের বালাই করিও। 6টা হক মুসলমানের। এই 6টা আলোচনা করলে দীর্ঘ কয়েক ঘন্টার প্রয়োজন, সব তার দরকার আছে। যাই হোক আমারও ড্রাইভারে বার চাইছিলাম, আমিও যাইতাম, কেউ আমার হেলাল মেসাবে বহুত দূরেই দিতাম। আমি গিয়া মাগরিবের নামাজ পড়ার কথা আসলো ও দুয়ালিয়ার ভাড়ার মাজরগাঁও কই নিকান। তা আমি কইছি একজন দিন জানি মাগরিবের নামাজের মোটামুটি আধা ঘন্টা বাদানো উঠি দিই। তো আমার হেলাল মেসাবে দিয়েছেন 200 টাকা। আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর করুক সবাই আল্লাহুম্মা আমিন। আরো দেখো না ওলা ও 5-7 মিনিট আছে 10 মিনিট আছে এর ভিতরে লইয়া দোয়া করলে মাদ্রাসা কানতে রেবা। এখান মাদ্রাসা মুকাম আর ইলা কোনো বড় মাদ্রাসার ফাউন নাই। ওয়াজ ওয়ার আত্মা আমি গেছি আর দরিয়ে না চান্দা তুরা করি মাদ্রাসা কান্তার খাতিরে দেও কা মাস্টার ভাই আমার মাস্টার মজনুল ভাই দেও ও তুরা দিবা। আর আমি আমার ও রানীবাড়ির কারবারি আব্দুল মলিক নেই তার নাম না কিটা ও মলিক স্যার আরত করলাম ও তার ইচ্ছা ও কত আমার মাস্টার মজনুল ভাই কত দিছ মজনুল ভাই আবিচ্ছা আপনি লইবার আগে আমার কইবা 500 হইতো না মাস্টার ভাই আরো 500 টাকা দিবা, আরো 500 দিবা। মা বাপর লাগে মা রাত বাড়িতো বাপর লাগে দোয়া হইতো। আর আমি ছোট ভাই হিসাবে কই আর 1000 টাকা মাঠা দিবা। 500 দিয়েছেন আরো 500 দিবা নি ভাই? মাশাআল্লাহ না রে তাকবীর। আমার মাস্টার মজনুল ভাই 1000 টাকা, মাস্টার মজনুল ভাই 1000 টাকা ও 500 টাকা দিয়েছেন আমার রানী ভাই। তার নাম পাউলিছে আমি সালিক না তার নাম মল্লিক নাই আব্দুল মলিক সাহেব সুয়াইদার হুয়া ও জনাব মাননীয় আব্দুল মলিক সাহেব নগদ 500 টাকা। ও আমার মাস্টার মজদুল ভাই 500 নগদ দিলে 500 দিবা কিন্তু লেখক আপনি আর এই চাচা দিলে রানীবাড়ির 500 টাকা। আরো দেখো না ওলা ও শেষ এক দোয়া করলেই মুরবা খাদিম সাহেব এক দোয়া করবা দেখো আপনারা।